তো আমরা আমাদের ফার্মের মাচাটা পরিষ্কার করব। দেখি কতক্ষণ সময় লাগে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই যে আমার হাতে যন্ত্র আছে। এখানে কাজ করার শুধু করলে হবে না, কারণ কিছু সুযোগ সুবিধাও থাকা লাগবে। এই দেখেন, আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে শুধু সারাদিন এটা তো হতে পারে না, ঠিক না? একই জায়গায় যেহেতু আমাদের এগ্রি ফার্ম, অনেক জায়গা আছে। এই দেখেন অনেক ময়লা, আমি একটু ময়লাগুলো দেখাবো। এক ফিনিশে শেষ হয়ে যাবে। কয়েক সেকেন্ড, আপনারা বলেন কয় সেকেন্ড হয়েছে। তো এইভাবে আমরা আমাদের পুরোটা ঘর পরিষ্কার করব। তো কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে তথ্য দেই। আমরা যে এটা সিদ্ধান্ত নিয়েছি ফার্ম করার ক্ষেত্রে, যেমন ধরেন বাঁশ, তো সেম জায়গায় কিন্তু অনেকে কাঠ ব্যবহার করে, বা আমরা ইচ্ছে হলে কাঠ ব্যবহার করতে পারতাম। তো কাঠ কেন আমরা ব্যবহার করি নাই দেখেন, কেন অন্যরা কীভাবে করে এটা আসলে আমার দেখার বিষয় না, আমরা কীভাবে করছি এটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে মূল লক্ষ্য। দেখেন বাঁশটা কিন্তু গোলাকার, যখন ময়লা থাকে, এই যে আমি যখন পানি মারি দেখুন খুব দ্রুতই কিন্তু পড়ে যায়, দেখছেন? আর এখানে যদি কাঠ থাকতো, কাঠ থাকলে কিন্তু কাঠ থাকলে চ্যাপটা, ময়লা অনেকক্ষণ আটকা থাকতো এবং কাঠটা শেষা থাকতো। এবং এটা ধোয়ার পরে, বাঁশটা ধোয়ার পরে কিন্তু বেশ কয়েক মিনিটের মধ্যে কিন্তু শুকায় যায়। আর যদি কাঠ থাকতো তাহলে কাঠ কিন্তু অনেকক্ষণ ভিজা থাকতো। তো আপনারাই বলেন যে আমাদের কাছে মাচাটা মানে কাঠ দিয়ে তৈরি না করে বাঁশ দিয়ে তৈরি করছি, এটা কি ভালো হয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু আমরা আমাদের যাবতীয় তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি, তো সবসময় তথ্য তো আমরাই দিই, ঠিক না? তো মাঝে মাঝে আমাদের ভুল হলে অবশ্যই ধরাই দিবেন, বা কোনো কাজ সঠিক হলে অবশ্যই সেটা তো উৎসাহ দিবেন, সে আশা করতেছি। যেহেতু আমার কাজের লোক নাই, এই কাজটা আমাকে করতে হবে। দেখি কতক্ষণ সময় লাগে। অনেকক্ষণ সময় লাগবে, কেন যেহেতু 60 ফিট ঘর আমার, এই দেখেন। তো দেখি কতক্ষণ আপনাদেরকে দেখাইতে পারি। ভাই কাজ করতে গেলে, মানে ফার্ম করতে গেলে কাজের কোনো বিকল্প নাই। হ্যাঁ, কাজ করতে হবে অনেক। যেহেতু চন্দন বাড়িতে গেছে, আপনারা জানেন সে সময় আমার সারাদিনে যে খামারের কাজকর্ম দিচ্ছে, হাতের খামারের, সেটা কিন্তু আসলে আমার নিজেরই করা লাগতেছে। যদিও রুবেল অনেক সাপোর্ট দিচ্ছে, কিন্তু রুবেলের কাজটা হচ্ছে মাছকে খাবার দেওয়া, এইখানে আমার সাথে সহযোগিতা করা। আমরা দুজন মিলে অনেক চেষ্টা করতেছি যে কীভাবে সুন্দর করে ফেলে আমাদের ফার্মটা গোছানো যায়। আর এই যে দেখতে পাচ্ছি খামার, এ পুরোটাই কিন্তু ওয়াশ করতে হবে আমার। আমরা প্রতিদিনই আসলে প্রতিদিনই এরকম ঘরটা পরিষ্কার করা লাগে। তো যেহেতু অনেক সময়ের ব্যাপার, চাচ্ছি না যে পুরো সময়টা আসলে আপনাদেরকে দেখানোর, কারণ অনেক বিষয় থাকে, কথা বলা যায় না, ঠিক আছে? বা হাঁস একটু ভয় পাচ্ছে, যেহেতু আমি প্রথম এখানে, যেহেতু সবসময় খাবার দিই না। তো আমরা কন্টিনিউ আপডেট দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের যাবতীয় তথ্যই আপনারা পাবেন। এটা হচ্ছে সকালবেলার কাজ, পরে দুপুরের কাজ আছে মাচা পরিষ্কার করার পরে, এবং বিকালবেলা হাঁস তোলা, এবং রাত্রের প্রস্তুতি, বিকালের খাবার দেওয়ার কাজ আছে। সবই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আজকের মতো আমরা মানে সকালবেলা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।